সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে প্রথম অঙ্কটি নেওয়া হয়েছে বিকম সম্মান পরীক্ষায় ব্যবসায় গণিতের 10টি প্রশ্ন সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে কোনো গ্রুপ হতে 3টির বেশি উত্তর দেওয়া যাবে না। কত উপায়ে 5টি প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে? এটি হলো প্রশ্ন। এটি সমাবেশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো, প্রশ্ন আছে 10টি। এটি আবার 2 ভাগে ভাগ করা। প্রত্যেক ভাগে 5টি করে প্রশ্ন আছে। কোনো ভাগ থেকেই 3টির বেশি উত্তর দেওয়া যাবে না এবং তোমাকে উত্তর দিতে হবে 5টি প্রশ্নের। তাহলে আমরা এই 10টি প্রশ্নকে আগে 2টা গ্রুপে বন্টন করি। কিভাবে বন্টন করব? মনে করি প্রশ্নের গ্রুপ দুটি যথাক্রমে ক ও খ। তাহলে প্রশ্নের গ্রুপ বাছাইয়ের সম্ভাব্য বন্টন নিম্নরূপ: ক গ্রুপ 5টি, খ গ্রুপ 5টি। এখন পদ্ধতি এ, ক গ্রুপ থেকে যদি নেই আমরা 3টি প্রশ্ন, তাহলে খ গ্রুপ থেকে নিতে হবে 2টি প্রশ্ন। এই মোট কয়টা হয়? 5টা প্রশ্ন হয়ে যায়। আবার বি পদ্ধতিতে কি হবে? ক গ্রুপ থেকে নিতে পারি 2টা, তাহলে খ গ্রুপ থেকে নিতে পারি 3টি। আর বন্টন নাই। আমরা যদি এখান থেকে যদি একটা নেই, তাহলে এখান থেকে 4টা নিতে হবে। তাহলে তো সেটা সম্ভব না, কারণ কোনো গ্রুপ থেকে 3টার বেশি নেওয়া যাবে না। কাজেই এই দুটো পদ্ধতিতেই আমরা প্রশ্ন বাছাই করতে পারি। এখন এই যে এ পদ্ধতিতে আমরা প্রশ্ন কতভাবে বাছাই করতে পারি সেটি আমরা নির্ণয় করি। কিভাবে? যে এ পদ্ধতিতে প্রশ্ন বাছাই উত্তর দেওয়ার উপায় হচ্ছে কত? প্রথম গ্রুপ থেকে 5টা থেকে আমরা 3টা বাছাই করছি। এই জন্য এটির বেলায় হবে কত? 5C3। এবং এর জন্য খ গ্রুপ থেকে কত উপায় বাছাই করতে পারি? 5C2। আর এটিকে ক্যালকুলেশন করলে কত হয় আমাদের? 5C3 এর মান হচ্ছে 10, 5C2 এর মানও হচ্ছে 10। তাহলে এটা গুণন করলে কত হয়? 100। তেমনি ভাবে বি গ্রুপ থেকে আমরা প্রশ্নের উত্তর কত উপায় দিতে পারি? তো বি গ্রুপ থেকে বি পদ্ধতিতে আমরা কি উপায় প্রশ্ন করতে পারি? যে বি পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়ার উপায় ইকুয়াল টু কত? 5 থেকে 2টি, এজন্য 5C2 ইনটু 5C3। এটির মানও কত আসবে? 100 ইনটু, সরি, এটার মান 10, এটার মান 10, ইকুয়াল টু কত? 100। তাহলে প্রশ্ন উত্তর দেওয়ার মোট উপায় কত হবে? এই 100 প্লাস 100 ইকুয়াল টু কত হবে? 200। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক, 16 জন সদস্য নিয়ে ফিনান্স ব্যাংকিং বিভাগের ক্রিকেট ক্লাব গঠিত, যার মধ্যে 6 জন বল করতে পারে। কতভাবে 11 জনকে পছন্দ করা যাবে যাতে কমপক্ষে 4 জন বোলার থাকবে? এটি ফিনান্স বিভাগে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে লক্ষ্য করো যে মোট খেলোয়াড় আছে 16 জন, তার মধ্যে 6 জন বল করতে পারে। এখন ক্রিকেট খেলতে হলে খেলোয়াড় দরকার হচ্ছে 11 জন, এবং সেই 11 জনের মধ্যে কমপক্ষে 4 জন বোলার থাকতে হবে। এখন 4 জনের বেশিও হতে পারে, এবং সর্বোচ্চ কতজন হতে পারে? 6 জন, কারণ বোলার তো 6 জন, 6 জনের বেশি হতে পারবে না। এই জন্য আমরা পূর্বের অঙ্কটার মতোই লিখি যে পছন্দ করা সম্ভাব্য বন্টন নিম্নরূপ: বোলার কয়জন? 6 জন। এই যে 16 জন খেলোয়াড় আছে, তার মধ্যে 6 জন হচ্ছে বোলার। আর বাকিরা কি? বাকিদের সম্পর্কে কোনো বর্ণনা এখানে নাই, এই জন্য আমরা লিখলাম অন্যান্য 10 জন। তাহলে পদ্ধতি এ পদ্ধতিতে বোলার নেব 4 জন, তাহলে অন্যান্য এই 10 জন থেকে নিতে হবে 7 জন। বি পদ্ধতিতে আমরা যদি বোলার 5 জন নেই, তাহলে অন্যান্য নিতে হবে 6 জন। সি পদ্ধতিতে বোলার যদি 6 জন নেই, অন্যান্য নিতে হবে 5 জন। এই বন্টন এই 3টা পদ্ধতিতেই হতে পারে।
এখন পূর্বের অঙ্কের মতো এ পদ্ধতিতে পছন্দ করার উপায় কত? এই 6 জন থেকে 4 জন, এই জন্য হয় 6C4। এর জন্য অন্যান্য 10 জন থেকে 7 জন, এর জন্য ইন্টু 10C7। এর মান হয় 6C4 = 15 আর 10C7 এর মান হচ্ছে 120। এগুলো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবা। আর এই দুটো গুণন করলে হয় 1800। এখন বি পদ্ধতিতে পছন্দ করার উপায় কত হবে? 6C5 ইন্টু 10C6। এটির মান কত হবে? এটির মান 6, এটার মান হবে 210, গুণন করলে হয় 1260। দেন সি পদ্ধতিতে পছন্দ করার উপায় 6C6 ইন্টু 10C5। 6C6 এর মান হচ্ছে 1 আর 10C5 এর মান হচ্ছে 252, গুণন করলে 252। এখন এই তিনটা পদ্ধতির যতবার বাছাই করে সবগুলোর যোগফলই হবে আমাদের নির্ণয় খেলোয়াড় পছন্দ করার উপায়। তাহলে মোট পছন্দ করার উপায় হচ্ছে কত? 1800 প্লাস 1260 প্লাস 252 ইকুয়াল টু 3312, অর্থাৎ 3312। এবারে 9 ব্যক্তির একটি দলের ভ্রমণের জন্য 2টি গাড়ি আছে। 9 ব্যক্তির একটি দলের ভ্রমণের জন্য 2টি গাড়ি আছে। গাড়ি দুটির আসন ব্যবস্থা যথাক্রমে 7 এবং 4। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? এটি ব্যবস্থাপনা বিভাগে 2019 এবং 2010 সালে পরীক্ষায় এসেছিল। এখানে লক্ষ্য করো যে ব্যক্তি হলো 9 জন, গাড়ি হলো 2টি। একটিতে 7 জনের বেশি ধরবে না, আরেকটা গাড়িতে 4 জনের বেশি ধরে না। মানে 7 জনের গাড়ি বলতে কি 7 জনের বেশি ধরে না, আর 4 জনের গাড়ি মানে 4 জনের বেশি ধরবে না। তাহলে এখন ভ্রমণের বন্টন কিরকম হবে? দলটির ভ্রমণের সম্ভাব্য বন্টন নিম্নরূপ। আমি লিখলাম 7 জনের গাড়ি আর 4 জনের গাড়ি। পদ্ধতি এ, যদি এই গাড়িতে 7 জনই যায়, 7 জনের গাড়িতে যদি 7 জনই যায়, তাহলে 4 জনের গাড়িতে যাবে 2 জন, তাহলে মোট কত হবে? 9 জন হবে। বি পদ্ধতি, 7 জনের গাড়িতে যাবে 6 জন, তাহলে 4 জনের গাড়িতে যাবে 3 জন। সি, 7 জনের গাড়িতে 5 জন আর 4 জনের গাড়িতে 4 জনই গেল। এর বাইরে বন্টন করা যায় না। এখন লক্ষণীয় যে ওই পূর্বের অঙ্কগুলোর সাথে এই অঙ্কটার একটু পার্থক্য আছে। এখানে যেহেতু 9 ব্যক্তি ভ্রমণ করতেছে, প্রতিবারে কিন্তু 9 জন যাচ্ছে, তো যে কোনো গাড়িতে যদি 7 জন যায় তো অপরটিতে 2 জন যাবে, এবং এই 7 জন বাছাই করব কোথা থেকে? এই 7 জন থেকে 7 জন না, সেটি হবে কি এই 9 জন থেকে 7 জন বাছাই করতে হবে। তো 9 জন থেকে 7 জন বাছাই করব, আবার এটি 9 জন থেকে 2 জন বাছাই করব। অর্থাৎ এখানে যদি একটা গাড়ির জন্য বাছাই করা হয়ে যায়, তাহলে আরেকটা গাড়ির জন্য আর বাছাই করতে হচ্ছে না, কারণ ওটা অটোমেটিক হয়ে যাবে। এই জন্য এখানে একটি গাড়ির হিসাবই যথেষ্ট। আবার একটি বিষয় লক্ষণীয় যে এখানে আমি লিখে নিই আগে, যে এখানে একজন ব্যক্তি এক গাড়িতে না ভ্রমণ না করলে অপর গাড়িতে ভ্রমণ করবে, কাজেই একটি গাড়ির হিসাবই যথেষ্ট। অতএব ভ্রমণের মোট উপায় কি? এই 7 জন কোত্থেকে আসছে? এই 9 জন থেকে। এজন্য হবে 9C7 প্লাস এই 9 জন থেকে 6 জনের 9C6 প্লাস আবার 5 কয়জন থেকে আসবে? 9 জন, এই জন্য 9C5। আবার 9C7 এটিকে আমরা লিখতে পারি কত? ওই 9C2, যেমন আমরা সূত্র শিখেছিলাম কি NCR = NCn-R, সেই জন্য এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি NC2, অর্থাৎ এই 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 2 হয়। ঠিক এটাও তাই। এখন ক্যালকুলেটর দিয়ে এগুলো মান বের করি, মান বের করে যোগ করলে 246 আসলো, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আরেকটি অঙ্ক দেখো, 4 জন বোলার এবং 2 জন উইকেট কিপার সম্মিলিত 15 জন খেলোয়াড় হতে 11 সদস্য বিশিষ্ট দল গঠন করতে হবে। কমপক্ষে 3 জন বোলার ও 1 জন উইকেট কিপার নিয়ে ভিন্ন ভিন্ন কতভাবে দল গঠন করা যাবে? এটি ব্যবস্থাপনা বিষয়ে 2017 সালে পরীক্ষায় এসেছিল। 'এখানে বলল যে
4 জন আছে বোলার, 2 জন আছে উইকেট কিপার, মোট আছে কত? 15 জন। তার থেকে নিতে হবে 11 জন এবং কমপক্ষে 3 জন বোলার নিতে হবে, 1 জন উইকেট কিপার নিতে হবে। এখন 3 জন বোলার হলো কমপক্ষে, আর 1 জন উইকেট কিপার মানে এটা হলো নির্ধারিত, মানে কমপক্ষে 1 জন উইকেট কিপার বলে নাই, বলছে 1 জন উইকেট কিপার। তাহলে আমরা পূর্বের মতো এই পছন্দের বন্টনটা লিখে ফেলি। কিরকম? বোলার হচ্ছে 4 জন আছে, উইকেট কিপার আছে 2 জন, তাহলে মোট হলো 15 জন। 15 থেকে এই 4 আর 2 6, 6 বাদ দিলে কত থাকে? 9। এই জন্য অন্যান্য লেখা হলো 9 জন। এখন পদ্ধতি এ পদ্ধতিতে বোলার নেব আমরা 3 জন, উইকেট কিপার 1 জন, তাহলে অন্যান্য কয়জন লাগে? 3 আর এতে 4, 11 হতে কত লাগে? 7। বি পদ্ধতি বোলার নেব 4 জন, উইকেট কিপার 1 জন, কয়জন হলো? 5 জন, 11 হইতে কত লাগে? 6, তাহলে অন্যান্য নেব 6 জন। এই হচ্ছে আমাদের কি পছন্দ করার বন্টন। এখন এ পদ্ধতিতে কতভাবে আমরা খেলোয়াড় বাছাই করতে পারি সেটা লিখব। এ পদ্ধতিতে দল গঠনের উপায় হচ্ছে এখানে হচ্ছে কি এই 4 জন থেকে 3 জন নিচ্ছি আমরা। এই 4 জন থেকে 3 জন অর্থাৎ 4C3 ইনটু 2C1 ইনটু 9C7, এর মান হয়ে গেল কত? 288। আবার বি পদ্ধতিতে দল গঠনের উপায় কত হবে? এই 4C4 2C1 9C6, ক্যালকুলেটরে মান বের করে এটার মান 1, এটার মান 2, এটার মান 84 ইকুয়াল টু 168। তাহলে দল গঠনের মোট উপায় কত? 288 প্লাস 168 ইকুয়াল টু 456। এখানে বলছে 7 জন পুরুষ ও 5 জন মহিলা থেকে 5 জন সদস্যের, আমি আবার বলছি, 7 জন পুরুষ ও 5 জন মহিলা থেকে 5 সদস্যের কমিটি কতভাবে গঠন করা যাবে যাতে কমপক্ষে একজন মহিলা অন্তর্ভুক্ত থাকবে? এটি ব্যবস্থাপনা বিভাগ বিষয়ে 2016 সালে পরীক্ষায় এসেছিল। আমরা লিখি কমিটি গঠনের সম্ভাব্য বন্টন নিম্নরূপ। পুরুষ আছে 7 জন, মহিলা আছে 5 জন, লিখলাম। এ পদ্ধতি আমাদের কমপক্ষে একজন মহিলা থাকতে হবে, এই জন্য মহিলার সংখ্যা যদি 1 জন নেই, পুরুষ নিতে হবে কত? 4 জন, এই জন্য 4 জন এবং 1 জন। তারপরে বি পদ্ধতি 3 জন 2 জন, সি পদ্ধতি হতে পারে 2 জন 3 জন, ডি পদ্ধতি হবে এখানে যদি পুরুষ 1 জন নাও, এদের নিতে হবে 4 জন। আর ই পদ্ধতি পুরুষ নেব 0, মহিলা নেব 5, কারণ এখানে বলেছে যে কমপক্ষে একজন মহিলা নিতে হবে, থাকবে। এখন পুরুষ কমপক্ষে 1 জন থাকবে, 2 জন থাকবে, এরকম কোনো শর্ত নাই, ওরা নাও থাকতে পারে। পুরুষ না থাকা মানে 0 জন নেওয়া, অর্থাৎ সদস্য সবাই মহিলা, এরকম হতে পারে। এখন কমিটি গঠনের মোট উপায় আমি একবারে লিখেছি। এ পদ্ধতিতে কত হবে? 7C4 ইন্টু 5C1, আমি লিখলাম 7C4 ইন্টু 5C1। তারপরে এর সাথে প্লাস হবে কি? এই বি পদ্ধতি। বি পদ্ধতিতে কত হবে? এখানে প্লাস লিখলাম 7C3 ইন্টু 5C2। আবার সি পদ্ধতিতে কত হবে? 7C2 ইন্টু 5C3, আবার এটা এর সাথে প্লাস হয়ে যাবে, আমি লিখি এটা প্লাস 7C2 ইন্টু 5C3। ডি পদ্ধতিতে কত হবে? ডি পদ্ধতিতে হবে 7C1 ইন্টু 5C4, আর এটাও এর সাথে যোগ হয়ে যাবে, এর জন্য লিখি প্লাস 7C1 ইন্টু 5C4। এরপরে ডি পদ্ধতিতে যা হবে সেটা এর সাথে যোগ, সেটা কত হবে? যোগ করি 7C0 ইন্টু 5C5। এখন মান বের করো। এটির মান হলো 7C4 এর মান 28 ইন্টু 5C1 এর মান 5 প্লাস 7C3 এর মান 35 ইন্টু 7C2 এর মান 10 প্লাস 7C2 ইকুয়াল টু 11, 5C3 ইকুয়াল টু 10 প্লাস 7C1 হচ্ছে 7, 5C4 হচ্ছে 5 প্লাস 7C0 এর মান 1
আবার 5c 5 এর মানও 1, আর এগুলো গুণন করে আমরা এটা পাই এবং যোগ করলে পাই 736। এবার একটি অঙ্ক দেখো, কোন নির্বাচনে 10 জন প্রার্থীর মধ্য থেকে 3 জন নির্বাচিত হবে। একজন ভোটার সর্বোচ্চ 3 জনকে ভোট দিতে পারবে। একজন ভোটার মোট কত উপায়ে ভোট দিতে পারবে? এই অঙ্কটি হিসাব বিজ্ঞান বিভাগে 2015 সালে পরীক্ষায় এসেছিল। তাহলে একজন ভোটার কত উপায়ে ভোট দিতে পারে? কতজনকে ভোট দিতে পারে? 3 জনকে ভোট দিতে পারবে। অর্থাৎ একজন ভোটারের ভোটে 3 জন নির্বাচিত হতে পারে এবং সে ভোট দিতে পারে কিভাবে? সর্বোচ্চ 3 জনকে ভোট দিতে পারবে। তাহলে ভোটার একজন প্রার্থীকে ভোট দিতে পারবে, 2 জন প্রার্থীকে ভোট দিতে পারে, 3 জন প্রার্থীকে ভোট দিতে পারে, এর বাইরে সে ভোট দিতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি যে ভোট দেওয়ার নির্ণয় মোট উপায়, সে 10 জন থেকে একজনকে ভোট দিতে পারে 10c 1 উপায়, প্লাস 2 জনকে যদি ভোট দেয় সে ভোট দিতে পারবে 10c 2 উপায়, আর 3 জনকে যদি ভোট দেয় সেটা কত হবে? 10c 3। তাহলে এর সাথে প্লাস হবে 10c 3। এখন এগুলোর মান বের করো। 10c 1 হচ্ছে 10 প্লাস 10c 2 হচ্ছে 45 আর 10c 3 হচ্ছে 120, যোগ করলে হয় 157। এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করছি।